আপনি ওপার থেকে সুড়সুড়ি দেন, এই আপা এসে গেল, এত সুড়সুড়ির দরকার কি? একবার এসে গিয়ে দেখেন আশাটা কাকে বলে। আপনি বেহায়া, আপনি নির্লজ্জ, আপনার কোনো অনুশোচনা নেই। আপনি পালিয়েছেন, আপনি অপমানজনক ভাবে পালিয়েছেন। এমনকি বড় আশা করেছিলেন দুপুরের ভাত খাবেন, আল্লাহ সেইটা এই রিজেক আপনার জন্য রাখেননি, সেই রিজেক আপনি মুখে তুলতে পারেননি। রান্না ভাত ফেলে দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। কোথায় গিয়েছেন? 15.5 বছর যাদের সেবা দাসী হিসেবে আপনি কাজ করেছিলেন, তাদের কুলে গিয়ে আপনি আশ্রয় নিয়েছেন। আপনার কোনো অনুশোচনা নেই। আপনি মানুষ খুন করলেন, আয়না করে মানুষদেরকে মানবতার জীবনযাপন করতে বাধ্য করলেন, অসংখ্য মানুষকে পঙ্গু করলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করলেন, ব্যাংক, বিমা, শেয়ার মার্কেট লুণ্ঠন করলেন, অর্থ বিদেশে পাচার করলেন। আপনি বেহায়া, আপনি নির্লজ্জ, আপনার কোনো অনুশোচনা নেই। উল্টা আপনি ওপার থেকে সুড়সুড়ি দেন, এই আপা এসে গেল, এত সুড়সুড়ির দরকার কি? একবার এসে গিয়ে দেখেন আশাটা কাকে বলে। যে যুব সমাজ এর হাতে হাত ধরে বাংলাদেশের জনগণ, শিশু থেকে বৃদ্ধ, জায়া, বোন, মেয়ে, মায়া, সবাই দাঁড়িয়ে গিয়েছিল, সেই জাতিকে দমানো যাবে না ইনশাআল্লাহ। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন, জনরায়কে সম্মান করুন। জনরায়কে সম্মান না করার পরিণতি কি হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। খুলনাবাসী, আমরা আপনাদেরকে কথা দিতে এসেছি। আপনারা যে রায় দিয়েছেন, আমরা সেই রায়টাই আপনাদের কাছে চেয়েছিলাম। আর আমরা বলেছিলাম এই রায় বাস্তবায়ন করা হবে, সংসদে গিয়ে আমাদের দায়িত্ব। চুরি, ডাকাতি, ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হয়েছে, নেওয়া হোক। আমরা সংসদে যা আছি তাই নিয়ে আমরা সিংহের মতো লড়াই করে যাব ইনশাআল্লাহ। আমরা জানি সহজে কানে পানি ঢুকবে না, তখন সিরিঞ্জ দিয়ে যদি ঢুকাইতে হয় সে পানি আমরা ঢুকাবো।